ইডির জালে সোনা পাপ্পু সকাল থেকে টানা জিজ্ঞাসাবাদ চলছিল আমরা জানি। আর এই টানা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করলো ইডি। তোলাবাজি, জমি দখল, প্রতারণার একাধিক অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার সোনা পাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দার। কাঁকুলিয়ায় তাণ্ডবের পর দীর্ঘদিন গা ঢাকা বাড়িতে তল্লাশির পর বারবার তলব করা হয় সোনা পাপ্পুকে। ইডির বারবার তলবেও আমরা দেখেছিলাম গড় হাজির ছিলেন সোনা পাপ্পু। অবশেষে আজ সকালে ইডির দফতরে হাজিরা সোনা পাপ্পুর, রাতে গ্রেফতার। অনুপ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অনুপ, আমরা দেখলাম দিনভর টানা জিজ্ঞাসাবাদ এবং সেই জিজ্ঞাসাবাদের পরেই গ্রেফতার। জমি জালিয়াতি মামলায় ইতিমধ্যে সোনা পাপ্পুকে গ্রেপ্তার করা হলো। দীর্ঘদিন 10 ঘন্টা জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদের পরে গ্রেপ্তার করা হলো। বয়ানে একাধিক অসঙ্গতি এবং তথ্য গোপন করার অভিযোগ, এই অভিযোগেই তাকে গ্রেপ্তার করা হয়েছে এমনটা বলা তলব করা হয়েছিল। প্রত্যেক তিনি গড় দিচ্ছিলেন, কিন্তু লক্ষ্য করে আজকে আচমকা তাকে না ডাকলেও তিনি দপ্তরে এসে পৌঁছন এবং তার পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। 10 ঘন্টা জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার করা হচ্ছে। বলা হচ্ছে জয় কামদার তার সঙ্গে সোনা পাপ্পুর মধ্যে যে কোটি কোটি টাকার লেনদেন হয়েছিল সেই দাবি ইডির পক্ষ থেকে করা হচ্ছিল। এবং সুপ্রিমো ক্রেডিট কর্পোরেশন লিমিটেড নামে একটি সংস্থা, যার রেজিস্ট্রেশন অফিস হচ্ছে অশ্রী দত্ত রোড, সেই সংস্থার সঙ্গে একজন ডিরেক্টর জয় কামদার এসপি কনস্ট্রাকশন নামে একটি সংস্থার সঙ্গে যেটির মালিকানা সোনা পাপ্পু, এমনটা জিজ্ঞাসাবাদ। যদিও সেই জিজ্ঞাসাবাদে তিনি সহযোগিতা করেননি বলে অভিযোগ। সংস্থার অ্যাকাউন্ট থেকে 1.5 কোটি টাকা আর্থিক পরপর লেনদেন হয়েছিল, এই তথ্য দেখানো হয়েছিল। সেক্ষেত্রে তিনি এই প্রশ্ন এড়িয়ে যান। অন্যদিকে আর্থিক লেনদেন হয়েছে এবং জয় কামদারের সংস্থার সঙ্গে সোনা পাপ্পুর স্ত্রীর নামে এই সংস্থার যে লেনদেন, সেই তথ্য তাকে দেখানো হয়েছিল। প্রত্যেকটি ক্ষেত্রে একইভাবে যখন এড়িয়ে যাচ্ছিলেন। অন্যদিকে সোনা পাপ্পুর স্ত্রীর রেজিস্টার্ড একটি কোম্পানি নাম হ্যাভেন ভ্যালি বলে কোম্পানি, তার সঙ্গেও আর্থিক লেনদেন তথ্য মিলেছিল। সোনা পাপ্পুর স্ত্রী জিজ্ঞাসাবাদে আগেই জানিয়েছিল তিনি এই কোম্পানি বিষয়ে কিছু জানতেন না, কিন্তু আজকে যখন দেখা যায় এই সমস্ত নথি দেখিয়ে বারবার জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল, সেই সমস্ত প্রশ্নের উত্তরে তিনি জানান জয় কামদারের শুধুমাত্র সঙ্গে বন্ধুত্বপূর্ণ পরিচয় ছিল, আর কোনো ব্যবসায়িক লেনদেন ছিল না। 1 এপ্রিল সোনা পাপ্পুর বাড়ি থেকে যে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হচ্ছিল, সেক্ষেত্রেও কিন্তু বলা হচ্ছে সেই আগ্নেয়াস্ত্র তার নয়। এই প্রত্যেকটি ক্ষেত্র যেমন ছিল, অন্যদিকে পরপর যে তার স্ত্রীর সংস্থা এবং তার সংস্থার সঙ্গে কোটি কোটি টাকা লেনদেন, 1.5 কোটি টাকার লেনদেনের তথ্য দেখানো হচ্ছে। এর পরবর্তীতে তিনি জানান কোন লেনদেন সম্পর্কিত বিষয় তিনি জানেন না, শুধুমাত্র বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, এটুকুই তিনি জানেন। এবং এরপরেই অসহযোগিতা করার কারণে ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল মেডিকেল পরীক্ষা নিরীক্ষা করার পরে আদালতে পেশ করে ইডির পক্ষ থেকে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হচ্ছে, এমনটা ইডির পক্ষ থেকে। আজ সকালে ইডির অফিসে ঢোকার মুখে সোনা পাপ্পু কি জানিয়েছিল শোনাবো আপনাদের। জয় কামদারের সঙ্গে কোনো বিশেষ সম্মান এই তোলাবাজি দেখতেছে কথা বলা হচ্ছে। জীবনে কোনোদিন তোলাবাজি না, ব্যবসায়ী আমার ওরা সোনার দোকান, আমারও সোনার দোকান, আমি কোনোদিন তোলাবাজি চলার মতো আজ পর্যন্ত একটাও কমপ্লেন কোনো থানার মাসানের তোলাবাজি নেই। দুর্নীতি করলে জেল, কাউকে রেয়াত নয়। কামাত স্ট্রিটের সভা থেকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। দুর্নীতির তালিকায় মুখ্যমন্ত্রীর মুখে 4 নাম, সম্পত্তির তালিকা তুলে ধরে পদক্ষেপের হুঁশিয়ারি। মুখ্যমন্ত্রীর তালিকায় সোনা পাপ্পু থেকে রাজু নস্কর, অভিষেক থেকে জাভেদ খানের ছেলে। कलकत्ता कारपोरेशन से फाइल मंगा था, 4 नाम। किस तरीके से ये लोग लूटा है बंगाल को, 2 कमीशन आज कैबिनेट ने बना दिया। ढूंढने वाला आदमी नहीं हुआ। एक बेले घाटा का राजू नस्कर 18 प्रॉपर्टी, दूसरा कस्बा का सोना पप्पू 24 प्रॉपर्टी, तीसरा भतीजा अभिषेक बनर्जी, लिप्स एंड बाउंस का 14, अपने नाम में 4, पिताजी का नाम में और भी 6, 24 प्रॉपर्टी। और चौथा नाम सुनना चाहता है जावेद खान का बेटा 90 प्रॉपर्टी। ये लोग लूटा है, ये लूटने वाला। जैसे शांतनु सिन्हा विश्वास अंदर में है, सुजीत बस अंदर में है, आने वाला दिन में सब भ्रष्टाचारी को जेल के अंदर डालने का काम कानूनी तरीके से भाजपा सरकार करेगा। অরূপ বিশ্বাসের নামে পুলিশে অভিযোগ। মেসি বিশৃঙ্খলায় প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ। অরূপ বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ দায়ের। বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ শতদ্রু দত্তর। আরো একবার আপনাদের জানাবো, অরূপ বিশ্বাসের নামে পুলিশে অভিযোগ। মেসি বিশৃঙ্খলায় প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ। অরূপ বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ দায়ের। বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ শতদ্রু দত্তর। মেসি ইভেন্টের মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত।
আরো একবার আপনাদেরকে জানাবো, অরূপ বিশ্বাসের নামে পুলিশের অভিযোগ, মেসি বিশৃঙ্খলায় প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ। অরূপ বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে বিধাননগর দক্ষিণ থানায়। অভিযোগ শতদ্রু দত্তর, মেসি ইভেন্টের মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত। রৌনক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি রৌনকের থেকে একবার জানবো, রৌনক নির্দিষ্টভাবে ঠিক কি কি অভিযোগ করা হয়েছে? দেখো, একেবারেই প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং প্রাক্তন পুলিশ কর্তা রাজীব কুমার তাদের নামে শতদ্রু দত্ত অভিযোগ করে এবং আমাদের সঙ্গে সরাসরি তিনি রয়েছেন। আমরা কথা বলবো, যে থানায় আপনার গ্রেফতার করে নিয়ে আসা ছিল সেখানেই আপনি অভিযোগ করেন, কাদের নামে স্পেসিফিক কি অভিযোগ করেছেন? আমার এফআইআরটা হয়েছে এক্স স্পোর্টস মিনিস্টার অরূপ বিশ্বাস, কিছু আমলা প্লাস জুই বিশ্বাস ওনার রিলেটিভ, প্লাস পুলিশের ইনএফিসিয়েন্সির জন্য আমি কেস করেছি এক্স ডিজি রাজীব কুমারের এগেনস্টে। এবং কেসে অনেক কিছু আছে। একটা হলো ফোর্সফুল ইন্ট্রুশন ইন দ্য গ্রাউন্ড, মাঠে যে উনি ঢুকে ওনার পার্সোনাল ছবি তুলছিলেন এবং আমার শো ফ্লোটা ভেসে দিয়ে আমার ইভেন্টটা স্যাবোটেজ করেছিলেন। প্লাস উনি যেই গায়ের জড়ি করে 22,000 টিকিট নিয়েছিলেন, আমার মনে হয় উনি সেইগুলোকে কিছু না কিছু ব্ল্যাকে বেসেছেন বা কিছু কম্প্রোমাইজ করেছেন। প্লাস উনি যে অ্যাক্রেডিটেশন কার্ডের জন্য আমাকে ধমকি দিচ্ছিলেন, সেই কিছু কিছু অ্যাক্রেডিটেশন আমি যখন দিইনি, তারপরে যে এক্সট্রা অ্যাক্রেডিটেশন কার্ডগুলো কেউ ইস্যু করেছে, আমি জানি না, আমি তো ইস্যু করিনি। মাঠে যে 150-200 জন লোক ঢুকেছে, আইদার উনি ঢুকিয়েছেন, নয়তো পুলিশের ইনএফিসিয়েন্সি, সেটার ইনভেস্টিগেশন এবং তার এগেনস্টে আমি এফআইআরটা করতে এসেছি। আগের যে সরকার ছিল, এরম দেখতে এরম একটা ল্যাক হলো, 3টে রাজ্যে সফল ইভেন্টটাও এখানেই দেখা গেল, একদম মেসি কাণ্ড যেভাবে হলো কোনোভাবে ইভেন্টটা করা গেল না। সেক্ষেত্রে কি মনে হচ্ছে, নতুন সরকার এসছে, যিনি স্পোর্টস মিনিস্টার তিনিও বলেছেন নতুন করে মেসির ফাইল ওপেন করা হবে, আপনি কি আশ্বস্ত বা আবারও কি মেসিকে নিয়ে আসবেন? না, আমি তো ওয়েলকাম করছি অনারেবল স্পোর্টস মিনিস্টার যে উনি এটা বলেছেন যে আবার কেসটা ওপেন হবে, ফাইলটা ওপেন হবে। আমি তো ওনাকে রিকোয়েস্ট করব যে কেসটা ওপেন করে একটা নতুন স্পেশাল ইনভেস্টিগেশন টিম ফর্ম করা উচিত। বিকজ আগের স্পেশাল ইনভেস্টিগেশন টিম আমাকে ছাড়া আর আমার টিম ছাড়া কাউকে ডাকিনি। এদিকে মাঠে এত লোক ঢুকলে এরম বড় একটা বড় সিকিউরিটি ল্যাপস হলো। আমি চাই সবাইকে ডাকা উচিত, ইভেন এক্স স্পোর্টস মিনিস্টারকে ডাকা উচিত, জুই বিশ্বাসকে ডাকা উচিত, রাজীব কুমারকে ডাকা উচিত, ব্যাখ্যা নেওয়া উচিত যে কি করে হলো, কেন হলো, কে এই 200 লোক ঢুকলো। নিশ্চিত আমি তো ওয়েলকাম করছি। বেশ, ধন্যবাদ রৌনক। ইমাম, মুয়াজ্জেম, পুরোহিত ভাতা বন্ধ, জুন থেকে 3টি ভাতা বন্ধ। মন্ত্রিসভার বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তথ্য ও সংস্কৃতি বিষয়ক দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনস্থ ধর্মীয় শ্রেণী বিন্যাসের ভিত্তিতে প্রদত্ত সহায়তামূলক প্রকল্প সমূহ বন্ধ। এই মাস চলবে, পরের মাস থেকে এটা বন্ধ করা হচ্ছে। অভাবে মেধাবী পড়ুয়াদের পাশে রাজ্য, এবার মেধার ভিত্তিতে স্কলারশিপ চালু। বন্ধ হওয়া বিবেকানন্দ মেরিট স্কলারশিপ চালু। ধর্ম বর্ণ নির্বিশেষে সাহায্য করবে সরকার। কৃতীদের সংবর্ধনায় ঘোষণা মুখ্যমন্ত্রী। আজকেই ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়েছে সমস্ত ধর্মীয় ভাতা বন্ধ করে বিবেকানন্দ মেরিট স্কলারশিপ যোজনা চালু করবে। ওই অর্থে আমাদের অর্থনৈতিকভাবে দুর্বল সমস্ত ছাত্রছাত্রী বর্ণ ধর্ম নির্বিশেষে, দলমত নির্বিশেষে তাদের অভিভাবকরা মুখ্যমন্ত্রীর দপ্তরে, শিক্ষা দপ্তরে যোগাযোগ করবেন। বন্ধ হয়ে যাওয়া বিবেকানন্দ মেরিট স্কলারশিপ যোজনা আজ থেকেই চালু হলো এবং আপনাদের পড়াশোনার ক্ষেত্রে, উচ্চ শিক্ষার ক্ষেত্রে, আধুনিক শিক্ষার ক্ষেত্রে অর্থ কোনো বাধা হয়ে দাঁড়াবে না। এটা রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে আপনাদের কাছে আমি ঘোষণা করে গেলাম। মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়া 9 দিনের মধ্যেই প্রতিশ্রুতি পূরণ। রাজ্য সরকারি কর্মীদের জন্য 7ম বেতন কমিশনে ছাড়পত্র দিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভা। রাজ্য সরকারি কর্মচারী এবং বিধিবদ্ধ সংস্থা, বোর্ড, নিগম, স্থানীয় সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি কর্মচারীদের বেতন কাঠামো সংশোধনের লক্ষ্যে 7তম রাজ্য বেতন কমিশনের গঠন।
আমরা সরকারের প্রতি আশাবাদী যে সরকার যেভাবে স্টেপ নিচ্ছে, অন্তত মানসিকতার জায়গায় যে পরিবর্তন হয়েছে আগের সরকারের সঙ্গে বর্তমান, এই জায়গাটাকে আমরা সাধুবাদ জানাচ্ছি। সরকারের একটা ইচ্ছা, মানে ইতিবাচক ইচ্ছা আমরা দেখতে পাচ্ছি এবং আমরা আশাবাদী যেগুলো হবে। বিগত সরকার যেটা পারেনি সেটা হচ্ছে নতুন সরকার 15 দিনও হয়নি দায়িত্বভার নিয়েছেন, সেই পদক্ষেপ, আজকের পদক্ষেপকে আমরা সাধুবাদ জানাচ্ছি। বাংলায় প্রথম বিজেপি সরকার, মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসার পর থেকেই শুভেন্দু অধিকারীর পাখির চোখ, নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ। ভোটের আগে 10ই এপ্রিল বিজেপির সংকল্পপত্র প্রকাশের সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিশ্রুতি দিয়েছিলেন বাংলায় ক্ষমতায় এলে 45 দিনের মধ্যে চালু করা হবে 7ম বেতন কমিশন। सरकारी कर्मचारियों व पेंशन भोगियों के लिए डीए सुनिश्चित किया जाएगा और 45 दिन के अंदर ही 7वें वेतन आयोग को लागू कर सभी कर्मचारियों का सम्मान करने का काम नई बनने वाली भारतीय जनता पार्टी की सरकार करेगी। 4 মে ভোটের ফল ঘোষণা হয়েছে। 9 মে মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। শপথের 9 দিনের মাথায় প্রতিশ্রুতি পূরণ। মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকেই 7ম বেতন কমিশনকে সবুজ সংকেত। উপকৃত হবেন রাজ্য সরকারি কর্মী থেকে পেনশনভোগী সবাই। রাজ্য সরকারি কর্মচারী এবং বিধিবদ্ধ সংস্থা, বোর্ড, নিগম, স্থানীয় সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি কর্মচারীদের বেতন কাঠামো সংশোধনের লক্ষ্যে 7তম রাজ্য বেতন কমিশনের গঠন। আমরা সরকারের প্রতি আশাবাদী যে সরকার যেভাবে স্টেপ নিচ্ছে, অন্তত মানসিকতার জায়গায় যে পরিবর্তন হয়েছে আগের সরকারের সঙ্গে বর্তমান, এই জায়গাটাকে আমরা সাধুবাদ জানাচ্ছি। সরকারের একটা ইচ্ছা, মানে ইতিবাচক ইচ্ছা আমরা দেখতে পাচ্ছি এবং আমরা আশাবাদী যেগুলো হবে। বিগত সরকার যেটা পারেনি সেটা হচ্ছে নতুন সরকার 15 দিনও হয়নি দায়িত্বভার নিয়েছেন, সেই পদক্ষেপ, আজকের পদক্ষেপকে আমরা সাধুবাদ জানাচ্ছি। এটাকে স্বাগত জানাচ্ছি যে 7ম বেতন কমিশন ঘোষিত হয়েছে। আমাদের যেটা দাবি ছিল যে কেন্দ্রের যেটা 7ম বেতন কমিশন, তার সাথে রাজ্যের 6ষ্ঠ বেতন কমিশনের বিভিন্ন সেক্টর ওয়াইজ বেতন কাঠামোর তফাৎ আছে, সেগুলোকে এক পার নিয়ে আসা হোক। যে সরকার ইমিডিয়েটলি আমাদের সাথে বৈঠকে বসুক, তাদের যে মনোভাব, তাদের যে মতামত, সেগুলোকে ব্যক্ত করুক, আলোচনার মধ্যে দিয়েই রাস্তা খুলবে। বেতন কাঠামো থেকে বকেয়া ডিএ, নানা কারণে আগের তৃণমূল সরকারের ওপর প্রবল ক্ষোভ তৈরি হয়েছিল রাজ্য সরকারি কর্মীদের। 26-এ যে ক্ষোভ আছড়ে পড়ে ভোট বাক্সে, ভরাডুবি হয় তৃণমূলের। বিজেপির জয়ের পর খাস নবান্নের অন্দরেই দেখা যায় উৎসবের ছবি। প্রত্যাশা ছিল, এবার প্রতিশ্রুতি পূরণ। নিউজ 18 বাংলা। সব সরকারি বাসে মহিলাদের যাতায়াত ফ্রি। 1 জুন থেকে সরকারি বাসে যাতায়াতে মহিলাদের দিতে হবে না কোনো টাকা। লোকাল থেকে দূরপাল্লার সরকারি বাসে মহিলাদের যাতায়াত ফ্রি। মন্ত্রিসভার বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। যে কোনো সরকারি বাসে মহিলাদের, দূরপাল্লা হোক কাছের হোক, যে কোনো সরকারি বাসে মহিলাদের কোনো বেতন, কোনো ফেয়ার ভাড়া লাগবে না। খুবই ভালো হয়েছে, এটা আমাদের মেয়েদের পক্ষে তো যথেষ্ট উপকার হয়েছে বলে আমার মনে হয়। খুবই ভালো লাগছে শুনে, সুবিধা হবে আমাদের পক্ষে। আমি বর্ধমান থেকে কলকাতায় আসি, ডাক্তার আমার স্বামীর ক্যান্সার পেশেন্ট, তাকে নিয়ে আসতে হয়, চিকিৎসা খরচ সব, হ্যাঁ খরচ তো কমবে। ভালো তো সবারই লাগছে, খুবই ভালো লাগছে। যদি সরকার সবাইকে এরকম দেখে, খুব মেয়েদের দেখে, গরিবদের দেখে, খুব ভালো। আমরা সরকারের জন্য আছে, সরকার আমাদের জন্য যেন থাকে। খুব ভালো, খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ। মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা ভান্ডারে অনুমোদন। 1 জুন থেকে ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা। সিএএতে আবেদনকারীরা অন্নপূর্ণা ভান্ডার পাবেন। এসআইআর ট্রাইব্যুনালে আবেদনকারীরাও অন্নপূর্ণা ভান্ডার পাবেন। অন্নপূর্ণা ভান্ডারে নতুন আবেদনের জন্য দ্রুত পোর্টাল চালু। যারা লক্ষ্মীর ভান্ডার পান না, তারা পোর্টালে আবেদন করবেন। অনেকটা উপকার হবে, যেহেতু স্বামী নাই, ছেলে নাই, নিজে একা কাজ করে খাচ্ছি। একটা মেয়ে ছিল, বিয়ে দিয়ে দিয়েছি, এখন সুবিধা হবে। লক্ষ্মীর ভান্ডার পেতাম, 1500 করে দিত আমাদের,
এখন তো সরকার বলছে 3000 করে। এখন 3000 দিলে আরো লেখাপড়া ভালো হবে, দিনমজুরি অল্প টাকা ইনকাম করছে, এতে যদি বেশি হয় বাচ্চা কাচ্চার লেখাপড়া ভালো হবে, সব দিকে সীমা সংখ্যা ভালো হবে, সেটা খাবে মানুষ। আমাদের তো চাকরি বাকরি নেই। এক ফোনে শুভেন্দু, ভবানীপুরে এক ফোনে সমাধান। মুখ্যমন্ত্রীকে অভিযোগ জানাতে বিশেষ নম্বর। শুভেন্দুকে ফোনে অভিযোগ জানানো যাবে, মেল করেও অভিযোগ জানানোর ব্যবস্থা। ভবানীপুরে ঘোষণা শুভেন্দু অধিকারীর। কোটি কোটি নওয়াজ চুনা है जो आज पूरे राज्य के এই বিধানসভা কেন্দ্রে ভয়ের পরিবেশ ছিল। মোদিজির নেতৃত্বে ভয় आउट, भरोसाहीन, जितना भी हाउसिंग का रहने वाली हमारी जनता जनार्दन है, मैं आपको बोला था इस बार तृणमूल कांग्रेस को पश्चिम बंगाल की जनता उखाड़ फेंकने की काम करेगा। भाई का बात मिल गया ना, एक डेडिकेटेड नंबर भेज दूंगा, मेल आईडी भी दे दूंगा। कोई भी किसी तरीके से गलत आपको कुछ बोलेगा आप मत कीजिए, मेरा पास सीधा समाचार भेज देना। भाजपा का जो 20 स्टेट में हमारी सरकार चल रहा है, इसमें सिंडिकेट राज, तोलाबाजी, काटमानी, गुंडा भाता, जुल्म कहाँ भी नहीं है। ये भवानीपुर में भी नहीं होने दूंगा मैं। চিংড়িহাটায় জোর কদমে চলছে মেট্রোর কাজ। সময়ের আগেই কাজ শেষ। 3টে পিলারের উপর বসানো হলো গার্ডার। মেট্রোর আশা বাকি কাজও তাড়াতাড়ি শেষ হবে। চিংড়িহাটা ইএম বাইপাসে অত্যন্ত ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ মোড়। 2 বছর ধরে এখানে মেট্রোর কাজ নিয়ে টালবাহানা। শেষমেশ শুক্রবার থেকে 366 মিটার অংশে কাজ শুরু। এর মধ্যে একটি অংশে 3টি পিলার, যার উপর বসানো হলো গার্ডার। এর জন্য কলকাতা পুলিশের থেকে 80 ঘন্টা সময় চেয়েছিল মেট্রো। সেই মতো শুরু হয় যান নিয়ন্ত্রণ। সময়ের 20 ঘন্টা আগেই কাজ শেষ। 3টে পিলারের ওপর বসানো হয়েছে গার্ডার। 3 দিনেরও কম সময়ের মধ্যে অর্ধেকেরও বেশি কাজ মেট্রো এবং আরভিএনএল এর তরফ থেকে শেষ করে ফেলতে পারা গিয়েছে। মর্নিং 8 o'clock অবধি ব্লক ছিল, কিন্তু 2 hours বিফোর ব্লক ক্যান্সেল হয়ে গেল। লঞ্চিং অফ সেগমেন্টস কমপ্লিট হয়ে গেছে। এটা মেট্রোর অরেঞ্জ লাইন, নিউ গড়িয়া থেকে কলকাতা বিমানবন্দর। এখন মেট্রো চলে নিউ গড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্ত। তারপরে চিংড়িহাটায় জট। বেলেঘাটা এবং চিংড়িহাটায় গৌর কিশোর ঘোষ মেট্রো স্টেশনের মাঝে 366 মিটার অংশের কাজ অসম্পূর্ণ। এ নিয়ে জল গড়ায় কলকাতা হাইকোর্টে, পরে সুপ্রিম কোর্টে। শেষমেশ জট কাটে। চিংড়িহাটায় বাকি থাকা অংশের কাজ শুরুর সবুজ সংকেত মেলে এপ্রিল মাসে। 15 মে থেকে কাজ শুরু হয়। সরকার তৈরি হওয়ার এত কম দিনের মধ্যে এই কাজটা যখন হয়েছে, তখন আমি খুব খুশি এবং খুব রিলিভড কি যেই কাজটার হওয়ার জন্য আমাদের লড়াই করেছিলাম আমরা, ভারতীয় জনতা পার্টির সরকার না হতো তাহলে কখনোই সেই কাজটা হতো না। চিংড়িহাটার কাছে বেলেঘাটা মেট্রো স্টেশন। ইএম বাইপাসের দুধারে এখানে ফুট ওভার ব্রিজের কাজ শেষ হয়নি। ইএম বাইপাসের দুদিকে যে অসমাপ্ত দুটো স্ট্রাকচার এখানে দাঁড়িয়ে রয়েছে, সেখানে সিঁড়ি তৈরি করে রাখা, কিন্তু বারবার ধরে আবেদন করেও সেই ফুট ওভারব্রিজ তৈরি করার অনুমতি মেলেইনি। চিংড়িঘাটের কাজ শুরু করার পর মেট্রো কর্তৃপক্ষ আশাবাদী যে এখানে তারা এই ফুট ওভারব্রিজ এবার তৈরি করে ফেলতে পারবে। ফুট ওভারব্রিজ নিয়ার বেলেঘাটা মেট্রো স্টেশন also will be taken up very soon. Government of West Bengal has to give us the permission. They have already given. We will start the work. ক্যামেরায় অসিত দাসের সঙ্গে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা।